আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকের রেসিপিতে তোমাদের জন্য থাকছে দুর্দান্ত একটা মজার রেসিপি, আমরা টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা খেতে এতটাই দুর্দান্ত, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে তোমাদের কাছে খুবই ভালো লাগবে আর খুবই অল্প সময়ে এই আচারটা তৈরি করে নিতে পারবে। তো চলো বন্ধুরা, দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি এই আমড়ার আচার। এখানে আমি 500 গ্রাম মতো কচি আমড়া নিয়েছি। দেখো, যে আমড়াগুলোর লুকটা অনেকটা জলপাইয়ের মতো, এই ধরনের আমড়াগুলো আমি বেছে নিয়েছি। আর এই আমরা আমাদের অঞ্চলে কিন্তু আমরা বলি, কিন্তু তোমাদের অঞ্চলে কি বলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো প্রত্যেকটা আমড়াগুলোকে এভাবে আমি বেছে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা আমড়াকে জাস্ট 4টা টুকরা করেছি, তারপরে ধুয়ে নিয়ে এসেছি। তো বন্ধুরা, এই আমড়াগুলোর ওয়েট অনেক কম, তাই এতগুলো আমড়াই জাস্ট 500 গ্রাম হয়েছে। তারপর একটা পাত্রে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে পাঁচফোড়ন 1 চা চামচ পরিমাণ, আর 2টা শুকনা লঙ্কা দিয়েছি, এভাবে ছিঁড়ে দিয়ে দিয়েছি। তো লঙ্কাটা ইচ্ছা করলে তোমরা কম বেশি করে নিতে পারো, আসলে আমি একটু মিষ্টির পরিমাণ বেশি করব, তাই আমি ঝালটা কম দিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি আদা রসুন বাটা। আচারের মেইন উপকরণই কিন্তু আদা রসুন। তো তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, হালকা যখন ব্রাউন কালার হবে তখন কিন্তু কেটে রাখা আমড়াগুলো দিয়ে দিতে হবে। তো দিয়ে আমি জাস্ট একটু হালকা নেড়ে চেড়ে নিয়েছি। তারপর লবণ দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ, দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই আচারটা খুবই অল্প সময়ে তৈরি করা যায়, তো আমি একটু ঢেকে দিয়েছি, যার ফলে 5 মিনিটই খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে বাড়তি কোনো পানি ব্যবহার করিনি। আর মিষ্টতার জন্য এখানে 1/4 কাপ পরিমাণ আমি চিনি দিয়েছি, চিনিটা তোমরা কম বেশি করে নিতে পারো। আর এখানে দিয়েছি আচার মশলা 1 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি কিন্তু হাতের মশলাটা ব্যবহার করিনি, কেনা মশলাটা দিয়ে এই আচারটা তৈরি করেছি। তো দেখো, নাড়াচাড়া করতে করতেই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এখানে কোনো বাড়তি 1 চিমটি পানিও ব্যবহার করিনি। তো বন্ধুরা, এখানে যেহেতু তেলের মিষ্টি আচার, এই কারণে মিষ্টতার পরিমাণটাও কম দিয়েছি। আর এই আচারটা এতটাই সুন্দর খেতে যে আমি 100% গ্যারান্টি দিচ্ছি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আর সংরক্ষণের জন্য 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ব্ল্যাক সল্ট বা বিট লবণ, দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো, অনেকটা একদম শুকিয়ে গেছে আর একদম লালচে লালচে ভাব চলে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমাদের আচারটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো নামিয়ে নিচ্ছি। এর লুকটা দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর হয়েছে। আর সারা বছর কিন্তু এভাবে এই আচারটা খেতে পারো। একদম পরিপক্ক আমড়ার আচারের চেয়েও কিন্তু জালি আমড়ার আচারটা বেশি পারফেক্ট এবং সুন্দর হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির পাশে থেকো। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।